তোরা তো সময় মতো আমারে টাকা দিতে পারলি না, কিন্তু আমি তোকে মতো বেঈমান না, বুঝছস? সময় মতো তোর বোনের লাশ তোকে বাড়িতে দিয়ে গেলাম, বুঝছালা? কি কইটা আরে কি করবে এটা? এই বেটা সামান্য টেহাল লাগা এই চৌজন তো মেয়েটার মেরে ফেলাইলি। এই সুজন খারুস কে লিগা লাডে নেই হালার ভিতরে ভাই আমার বেলাল্লা, তোর কত বড় সাহস! তুই আমার বোনের মেরে ফেলাইছস। তোরে আমি মাইরা আমার বোনের লাগে দাফন দেব। তোরে আমি শেষ করে বলাবো রে। এই খবরদার, বেলাল রে মারবা কেন? বেলাল তো বইলাই গেছিল তোমারে ঠিকঠাক সময় ওরে টাকা না দিতে পারলে তোমার বোনের লাশ দিয়ে যাইব। তুমি যেমন আমারে মারছিলা আর বলছিলা আমার মা ঠিকঠাক সময় যদি তোমাকে মাল সামান না দিতে পারে তাহলে আমার এই বাড়ি থেকে বাইর করে দিবা। আমার মা মাল জিনিস দিতে পারে না দেখে এই বাড়ি থেকে আমার মারে বাইর করে দিছিলা। তো বেলালও তো ঠিক সময় টাকা না পায় তোমার বোন রে তোমার বোনের লাশে দিয়েছে। তো একই তো। এই কি করলি তুই? কি করলি তুই? তুই আর আমার বোন কি এক? আমার বোন আমার মায়ের পেটের বোন। তুই কি করছিস এগুলো? কেন ভাই? আমি তোমার আপন মায়ের পেটের বোন দেখা আমি মানুষ, আর ভাবে আরেকজনের মাইয়া দেখাও মানুষ না? রে তুই বেঁচে আসোস? তবে আজকে আমাদের বেলাল মাইরেই ফালাইতো যদি না সময় মতো ভাবি আর মা ওই মামা শ্বশুর বাড়িতে গিয়া বেলালরে না বুঝাইতো। ও ভাইজান, আপনারা যখন আমার সময় মতো টাকাটা দেন নাই তখন আমার মাথায় রক্ত উঠা যায়। আমি আর মানুষ থাকি না, মানুষ থেকে আমি জানোয়ার হয়ে যাই। তখন আমি আপনার বোনরে জানোয়ারের মতো পশুর মতো পিটাইতে থাকি। মারতে মারতে ওর হয়তো মাইরাই ফেলাইতাম। আর এই দৃশ্য দেখা আমার মাইয়া কাঁদতে থাকে, কিন্তু তার মুখের দিকে তাকায় না আমার একবারও মায়া হয় নাই। এই সময় ভাবি আসে, ভাবি আইসা আমারে মায়ের মতন বুঝাইতে থাকে, আমারে শাসন করে। ভাবি আমারে কয় আমারও তো একটা ছোট মাইয়া আছে, সে যখন বড় হইব, তার যখন বিয়া হইব, তার জামাই যদি যৌতুকের জন্য চাপ দেয়, তারে যদি মারে, তারে যদি মাইরা ফেলাই, তখন আমার বুকটা হাহাকার কইরা ওঠে। আমার তখন মনে হয় আমার মাইয়া যদি মইরা যায় তাহলে তো আমি বাঁচব না, আমার মাইয়া তো আমার কলিজা। তখন ভাবি আমারে বোঝাই আমার মাইয়া যেমন আমার কলিজা তেমনি আমার বউ তো কারো না কারো কলিজা, তারেও তো সবাই ভালোবাসে। তখন আমার এই চোখ থেকে পর্দা সইরা যায়। তখন আমি বুঝতে পারি যে আমি ভুল করছি, যৌতুকের জন্য সবাইকে চাপ দিয়ে আমি অন্যায় করছি। আমারে মাফ কইরা দেন ভাইজান। এর জন্য আমরা 4 জন আজকে এই নাটকটা সাজাইছি তোমাকে সবাইরে শিক্ষা দেওয়ার জন্য। আজকেও যদি তোমরা ঠিক না হও তাহলে আমরা 4 জন সারা জীবনের মতো তুমগোর লোকে সব সম্পর্ক ছিন্ন করে এই বাড়ি থেকে চলে যাব।